বাজেটে বেশ কিছু জিনিসপত্রের দাম কমার পাশাপাশি সবচেয়ে বড় সুখবরটি এসেছে সরকারি চাকরিজীবীদের জন্য। 2026-27 অর্থ বছরের জাতীয় বাজেটে সরকারি কর্মকর্তা কর্মচারীদের জন্য নবম পে স্কেল ধাপে ধাপে বাস্তবায়নের বড় পরিকল্পনা নিয়েছে সরকার। আগামী 1 জুলাই থেকে নতুন এই বেতন কাঠামো আংশিকভাবে কার্যকর করার প্রস্তুতি চলছে। নবম জাতীয় পে স্কেল কার্যকর করতে চলতি জুন মাসের মধ্যেই গ্যাজেট প্রকাশের প্রস্তুতি চলছে বলে জানিয়েছেন অর্থ ও পরিকল্পনা মন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। নতুন এই বেতন কাঠামো বাস্তবায়নের লক্ষ্যে আসন্ন বাজেটে প্রায় 30 থেকে 35 হাজার কোটি টাকার বিশেষ বরাদ্দ রাখার পরিকল্পনা করা হয়েছে। প্রস্তাবিত কাঠামো অনুযায়ী বিদ্যমান 20টি গ্রেড বহাল রেখে সর্বনিম্ন মূল বেতন 8,250 টাকা থেকে বাড়িয়ে 20,000 টাকা এবং প্রথম গ্রেডের সর্বোচ্চ বেতন 78,000 টাকা থেকে বাড়িয়ে 1,60,000 টাকা করার সুপারিশ করা হয়েছে। এই নতুন পে স্কেলের আওতায় সুবিধা পাবেন প্রায় 9 লাখ পেনশনভোগীও। আর্থিক সক্ষমতার বিষয়টি বিবেচনা করে এই নতুন পে স্কেল মোট 3টি ধাপে বাস্তবায়ন করা হবে, যার প্রথম ধাপে আগামী 1 জুলাই থেকে মূল বেতনের প্রায় 50% বৃদ্ধি কার্যকর হতে পারে। তবে ধাপে ধাপে বাস্তবায়নের এই পরিকল্পনায় অসন্তোষ প্রকাশ করে এক ধাপে শতভাগ বেতন বৃদ্ধির দাবি জানিয়েছেন কর্মচারীদের একটি অংশ। কাকুলি আখতার, দেশকাল নিউজ।